কারণ সে আছে অনেক ওপরে। তাকে জানতে গেলে এই যে তিনটে সত্তা তাকে পিউরিফাই বিশুদ্ধ করতে হবে। আমরা অনেক সময় একটা কথা বলি যে আমরা মায়ের কাছে অফার অ্যান্ড সারেন্ডার, এই কথাটা আমাদের কাছে খুব পরিচিত। আমি অফার কাকে করছি? আমি তো এখনো বিশুদ্ধ হইনি, আমার শরীর এখনো বিশুদ্ধ হয়নি, শরীর জানে না সে কে, তার শিক্ষা এখনো কমপ্লিট হয়নি, প্রাণ এখন পুরোপুরি তার সন্ধান পায়নি, বিশুদ্ধ হয়নি, তাকে কন্ট্রোল করতে আমি পারছি না। সুতরাং প্রাণ এবং শরীর প্রাণ এখনো শুদ্ধ হয়নি, এবং মনশ্চেতনাও আমি কনসেন্ট্রেট করতে পারি না, শান্ত হয়ে 5 মিনিট বসতে পারি না। সুতরাং আমার মনও এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, মন চঞ্চল, সে মনকে আমরা শান্ত করতে পারি। যদি শান্ত করতে পারতাম তাহলে হয়তো আমি আমার ভিতরের যে সত্তা আছে, ভিতরের অনেক গভীরে, যাকে আমরা অন্তরাত্মা বলি, শ্রী অরবিন্দের পয়েন্ট হলো এটাকে চরিত্র সত্তা বা সাইকিক বিং বলা। এটা শ্রী অরবিন্দ নতুন করে নিয়ে এলেন বোঝানোর জন্য আমাদের, তোমার ভেতরে এমন একটি সত্তা আছে যেটা ভগবান এখানে রোপণ করেছেন অন্তরের এবং অন্তঃস্থলের গভীরে, যিনি কিনা ভগবানের একটা স্পার্ক, যে স্পার্ক প্রত্যেকটা বিবর্তনের ধারায় নিজে অংশগ্রহণ করে, কিন্তু নিজের থেকে এগিয়ে আসে না। নিজের থেকে এগিয়ে আসে না, আমাদের পেছনে সাক্ষী চেতনা রূপে তিনি আছেন, তিনি আছেন কিন্তু নিজের থেকে এগিয়ে আসেন। যখন আমি নিজেকে আমরা পিউরিফাই করব, শরীর ও চেতনাকে যখন আমরা পিউরিফাই করব, এই জন্য আমরা বলছি ইনার পুরুষরা, অর্থাৎ শরীরের ভেতরে আমার কিছু কিছু কোষ আছে। সেই কোষটা কিরকম? একটাকে আমরা বলছি অন্নময় কোষ। শরীর কিরকম করে ধারণ করবো আমরা? প্রাণ তো থাকবে না এখানে যদি না তার পুষ্টি যোগানো যায়। পুষ্টি যোগানোর জন্য আমরা কি খাই? অন্ন গ্রহণ। তার মধ্যে একটা কোষ হলো অন্নময় কোষ, দ্বিতীয় কোষটি হলো প্রাণময় কোষ। এটার ভেতরে এটাকে আমরা বলি পুরুষ নাম দিয়ে। তৃতীয়টি হলো মনোময় কোষ। চতুর্থ হচ্ছে যে আমার বিজ্ঞানময় কোষ, তারপরেরটা হলো আনন্দময় কোষ। এই যে 5টা কোষের কথা বললাম, এই 5টা কোষ কি আমি? না, ওটা আমি নই। 5টা কোষ আমি নই। আমি যদি জানতে পারি যে আমি কে, তাহলে সেটা আমি নই। কোথায় বলা হয়েছে? ওই কেন পরিষদেই বলা হয়েছে, যদি তুমি জানো তুমি কে, এটা কে, শরীর কে, তুমি অনুভব করো, তাহলে সেটা তুমি নও। ব্রহ্ম, এটাকে আমরা একটা সূত্রের ভেতর দিয়ে, আমি অনেক কটা সূত্রের ভেতরে যাব না, শুধুমাত্র দৃশ্য এবং বিবেক, সেই সূত্র দিয়ে আমরা প্রমাণ করতে চাইব যেটাকে আমি জানি সেটা আমি নই। যেমন ধরা গেল আমার সামনে একটা বই আছে, বইটা হচ্ছে আমার দৃশ্য, দেখছে কি আমার দুটি চোখ। তবে দৃশ্য এবং দৃক, অর্থাৎ যে দেখছে তার সাথে দৃশ্যটা আলাদা। আমি চোখ দিয়ে দেখছি, চোখটা আলাদা, দৃশ্যটা আলাদা। চোখকে বলা হচ্ছে এখানে দ্রষ্টা। আমরা এটা জানি যে চোখ তো দেখে না, চোখের পিছনে যে তার ব্রেন কাজ করছে, তার সিগন্যালটা পেলে চোখ দেখা। তাহলে যখন ওই সিগন্যালটার কথা বললাম, তখন ব্রেন দেখছে, তাকে দেখছে চোখকে, দ্রষ্টা আলাদা হয়ে গেল। ব্রেনের ভেতরে আছে, দ্রষ্টা হচ্ছে চোখ। আর ব্রেন যখন দেখছে তখন তার সিগন্যালটা কোথা থেকে আসছে? আমাদের ইন্দ্রিয়গুলি থেকে আসছে। ইন্দ্রিয় সিগন্যাল দিচ্ছে ব্রেন। ধরুন ব্রেন ডেথ হয়ে গেলে সব কিছুই আছে, কিন্তু সে দেখতে পায় না, ইন্দ্রিয়গুলি অকেজো হয়ে যায়। তার জন্যে বিদ্যারণ্য বলছেন, স্বামী বিদ্যারণ্য স্বামী বলছেন, দৃগে বড় দৃশ্য, যে যা দৃশ্য দেখছি আমি তাকে দেখা যায় না, যিনি দেখছেন তাকে দেখা যায়। যেমন ধরুন টর্চের আলো ফেললেন, টর্চের আলোয় যা দেখা যাচ্ছে আমি দেখতে পাচ্ছি,
টর্চের পেছনটা তোর নিজে তো দেখতে পাচ্ছেন। যিনি চৈতন্য তিনি মানুষের ভেতর দিয়ে প্রবাহিত, তাকে অনুভব করা যাচ্ছে, কিন্তু তাকে জানা যাচ্ছে। এই জন্যই বৈদিক সাহিত্যে আমরা পাই যে এটা অদ্ভুত, তোকে জানা যায় না। সুতরাং যাকে দিকে ওই যিনি দেখান তাকে দেখা যায় না, তিনি সবাইকেই দেখাচ্ছেন, নিজে আছেন আড়ালে। এরকমই আমাদের ভেতরে ভগবৎ সত্তা রূপে চৈত্য সত্তা আছে, কিন্তু জীবাত্মা যিনি আছেন তিনি থাকেন বাইরে, তাকে দেখা যায়। তাহলে আমরা জানতে গেলে আমাকে কি করতে হবে? আমার চোখ দুটো যেহেতু বাইরে আছে, সেই কারণে আমি বাইরের জিনিসকে দেখছি। এইবারে শ্রী অরবিন্দের কথায় আসি। প্রথম ক্লারিফিকেশনটা হলো সত্তা যিনি আছেন তিনি এক, সত্তার অংশ অনেক। এটা হচ্ছে আমার বক্তব্যের বিষয়বস্তু। প্রথম সত্তার ভেতরে দিয়ে একটি সত্তা আছে, আমি একটি প্রাণময় পুরুষ এবং মনোময় পুরুষ এবং শরীর চেতনা আছে। আমার ভেতরে শরীর আছে, এই শরীরটা কোথায় আছে? একের ভেতরেই আছে। তারপরে এটা শরীরের একটা অংশ, এটা একেরই অংশ, এক বাইরে নয়, সেইটা তার অংশ আছে। শ্রী অরবিন্দ লাইটস অন দি যোগায় বলছেন মানুষ তার শরীরের অংশগুলিকে জানে না। লাইটস অন দ্য যোগা, এবং এটা শ্রী অরবিন্দের লেটার্স অন যোগার 35 পেজেও তিনি লিখেছেন যে মানুষ তার শরীরকে পুরো অংশগুলি পুরোপুরি জানে না। কিন্তু আমরা যদি শ্রী অরবিন্দের যোগ পথে যাই, ইভেন যে কোনো যোগ করতে যাই, তাহলে আমার ইনস্ট্রুমেন্ট গুলিকে জানতে হবে, আমার কি কি অংশ আছে, আমার কাছে কি কি অস্ত্র আছে, সেটাকে জানতে হবে। শ্রী অরবিন্দ তাই করছেন, সেই অস্ত্রগুলিকে জানতে হবে এই যোগটা করতে। তাহলে শ্রী অরবিন্দ বলছেন কেন জানি না আমরা আমাদের যে অংশগুলি মেন্টাল, ভাইটাল, ফিজিক্যাল, আমরা অনেক সময় বলি, সেই ফিজিক্যাল গুলিকে আমরা জানি না কারণ আমরা হচ্ছে মনোময় পুরুষ, মনের ভেতরে আছি বলে এই তিনটে জিনিস মনের মধ্যে গলা পাকিয়ে আছে। আমরা সবকিছুই মন দিয়ে যাচাই করতে চাই। মন সব জানে না, মন সবটাকে বিশ্লেষণ করতে পারে না। যাতে মনের ঊর্ধ্বে যদি না উঠি তাহলে আমরা জানতে পারবো। এই তিনটে সত্তা অন্নময়, প্রাণময় এবং মনোময়কে জানতে গেলে আমাদের উঠতে হবে বিজ্ঞানময়। সাইকিকের ভেতরে উঠলে আমরা তাকে জানতে পারবো তিনটে আলাদা আলাদা জিনিস, আলাদা নয়, তিনটে কিন্তু ইন্টারমিক্স হয়ে আছে। শরীর এবং প্রাণ এবং মনকে আমরা আলাদা করলাম বটে, কিন্তু তিনটেই ইন্টারমিক্স হয়ে আছে। অনেক সময় প্রাণ কিছু করতে চাইছে, মন চাইছে না, বা শরীরকে দিয়ে করায়, শরীর হচ্ছে ভালো বৃত্ত, শরীরকে দিয়ে করায়, শরীর ক্লান্ত হয়ে গেলেও প্রাণ ওকে দিয়ে খাটায়, আবার এই জিনিসটা চাই তাকে দিয়ে খাটায়। তো শরীর ক্লান্ত হচ্ছে, সে প্রতিবাদ করতে গেলে হচ্ছে বৃত্ত। তোর এই তিনটে অংশ আমি জানি না, এই তিনটে অংশকে জানতে গেলে আরেকটা ভাগ করেছেন তিনি, ওটাকে হায়ার মাইন্ড। হায়ার মাইন্ডকে মাইন্ডটা আমাদের বুঝতে হবে। হায়ার মাইন্ড হচ্ছে যিনি মনের উপরের স্তরে আছে, যাকে আমরা সাইকিসাইজেশন বলি চৈত্য সত্তা। চৈত্য সত্তাটা কি? ভগবানের একটা স্পার্ক। স্পার্কটা এসেছে, ভগবানের উপস্থিতি আমার ভেতরে আছে, সেই উপস্থিতিকে আমাকে সামনে নিয়ে আসবে। আমার প্রাণিক সত্তা এবং শারীর এবং মনোময় সত্তা যা আছে, এই ইন্টারমিক্স হয়ে আছে, এবং সে বিচার ঠিকমতো করতে পারে না বলে নিজেকে শান্ত হয়ে এই সাইকিক বিং, যাকে আমরা বিজ্ঞানময় পুরুষ বলছি, তাকে সামনে নিয়ে আসতে হবে। সামনে আনলে যেহেতু সে ভগবানের প্রতিনিধি রূপে আমার অন্তঃসত্ত্বার গভীরে প্রথিত আছে, সে ঠিকঠাক কাজগুলি করতে পারে। তখন আমার ভেতরের যে বিশুদ্ধ সত্তাগুলি আছে সেগুলি আরো পরিশীলিত হবে। ওইটি তখন আমি মাকে যদি অফার করি
অফার অ্যান্ড সারেন্ডার করেছে। যে সত্তার ভেতরে অশুদ্ধ সত্তা, যে সত্তা এখনো অজ্ঞানের অন্ধকারকে বিদূরিত করে আলোর স্পর্শ পায়নি, তাকে যদি আমি সমর্পণ করি, সেই সমর্পণ দিয়ে কোনো কাজ হবে না, সে আবার রিভার্ট ব্যাক। তাই জন্য আমরা কি করব? মেন্টাল বিং রিপ্রেজেন্টেড বাই মনোময় পুরুষ। আবার অন্তরের ভেতরেও এই মনোময় পুরুষ আছে। আমি যেহেতু চোখ দিয়ে বাইরের জিনিসটাকে দেখছি, শ্রী অরবিন্দের কথাই বলি ওই লাইটস অফ দি যোগায়, তিনি বলছেন যদিও বা আমরা আমাদের এই সত্তাগুলির সন্ধান পাই, সেটা বহিরঙ্গ দিক থেকে। বাইরে যেহেতু আমার চোখ দুটো বিস্মারিত আছে, আমি যা বাইরের দিকে দেখছি তাই নিয়েই আমি চর্চা করি। আমার দৃষ্টিটা আমার অন্তরের দিকে ফেরাইনি। অন্তরের দিকে যদি আমি ফেরাই এবং তার গভীরে যাই, মনোময় পুরুষকে অতিক্রমণ করে যদি আবার হৃদয়ের গভীরে যাই এবং তাকে কন্ট্রোল করে, প্রাণী সত্তাকে কন্ট্রোল করার পরে নিয়ন্ত্রণ করি। প্রাণিক সত্তা প্রথমে ছিল আনব্রিডলড হর্স, এখনো লাগাম পরানো হয়নি। লাগাম পরিয়ে তাকে যদি আমার অন্তঃসত্ত্বার ভিতরে প্রবেশ করি, তাহলে আমি তার খোঁজটা পাই। তার প্রথম শর্ত হলো কারণ মনটাকে শান্ত করতে হবে। শান্ত মন করতে পারলে আমরা শরীরকে বিশুদ্ধ করে অন্তরের ভেতরে প্রবেশ করলে আমার অন্তরের অন্তঃস্থলে যে কৃত্রিক সত্তা আছে তার সন্ধান আমি পাই না। কেন? আমি টার্মোয়েলের ভেতরে আছি, 5 মিনিট শান্ত হয়ে বলতে পারি না, পারার জন্য আমি তার সন্ধান পাই। তার আগে আরেকটা লেয়ার আছে যাকে আমরা বলা হয় সাবলিমিনাল স্টেজ। সাবলিমিনালও আমার অন্তরের ভেতরেই আছে, তার পেছন দিকে আছে আমার সাবলিমিনাল স্টেজ। সাবলিমিনালটা কি? ভগবান নিজেকে আবৃত করে রেখেছে। অজ্ঞান, এটাকে আমরা মায়া বলি, মায়ার দ্বারা ভগবান নিজেকে আবৃত করেছেন অজ্ঞানের ভিতর থেকে। কিন্তু অজ্ঞানের পশ্চাতে সে ভগবানের সমস্ত সত্তা আছে। নলিনীদার অনুবাদে নলিনীদা ওটাকে বলছেন মগ্ন চেতনা। চেতনা আছে, এই অন্ধকারের ভেতরে আছে, আবরণের ভেতরে আছে। আবরণটা খুললে অজ্ঞান আমি পাবো না, সেই ভগবানের চৈতন্যকেই পাবো। ভগবান এখানে মগ্ন হয়েছে। যে শ্লোকটা আমরা বলেছিলাম, ওম হৃদঞ্চ সত্যম যাবি যাত তপসো যায় না তত রাত্র যায় না। তাহলে এই অন্ধকারটা কেন এলো? ভগবান সত্য এবং চেতনার ভেতরে একেবারে মগ্ন ছিলেন। সে ভগবানটাই সৃষ্টি করলেন আনন্দকে পাবেন বলে। তাই জন্য আমরা নাম দিয়েছি সচ্চিৎ আনন্দ, সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ রূপে ভগবান এক জায়গায় ছিলেন। সেই এক থেকে তিনি বহু হবেন, তার আনন্দকে বাইরে দেখবেন বলে। অর্থাৎ এটাকে আমরা বলি অবজেক্টিফাই করি। ভগবান নিজের ভেতরটাকে বাইরে প্রকাশ করলেন। বাইরে প্রকাশ করে কি তিনি চাইলেন দেখতে? সৌন্দর্যকে দেখতে। ধরুন ভগবানের ভেতর থেকে যে প্রকাশটা হয়েছে, সুন্দরের প্রকাশ হচ্ছে। ইন দিস ফিজিক্যাল ওয়ার্ল্ড, এই ফিজিক্যাল ওয়ার্ল্ডকে প্রথম যদি আমরা চোখ মেলে দেখি, তাহলে দেখি ভগবানের সৌন্দর্যের প্রকাশ। নদী, নালা, জঙ্গল, যেখানে যা কিছু থাকার দরকার আছে তারই সৌন্দর্যের প্রকাশ। সুতরাং ফিজিক্যাল ওয়ার্ল্ডে যদি আমরা তাকিয়ে দেখি, একটা জিনিসকে দেখেন, দেখেন ভগবান was enjoying delight within, আনন্দাধ্যেন পূর্ণিমাকে ভূতান চাইলেন। সে আনন্দ ভগবান নিজে পাচ্ছিলেন, তাকে তিনি বাইরে প্রকাশ করলেন সুন্দরের ভেতর দিয়ে। সৌন্দর্যকে যদি আমরা দেখি, আমাদের ভেতরে কি পাই? আমরা আনন্দ পাই। বিউটি ইজ দ্য ফুটপ্রিন্ট ওয়ার গড হ্যাজ পাসড। সাবিত্রীর একটা লাইন আছে, বিউটি, সৌন্দর্য হচ্ছে সেইটা যা যে জায়গা দিয়ে ভগবান তার পদচিহ্ন রেখে গেছে। বিউটি ইজ দ্য ফুটপ্রিন্ট অফ গড।
আনন্দ আসছে। সেই আনন্দ পাচ্ছি আমরা কোথায়? ফিজিক্যাল ওয়ার্ল্ডে। আর বাইরে যে মন এবং আমার প্রাণিক সত্তা তাদের ভেতরে কাজ করছে, তারা কোন দিকে যাচ্ছে? এই চৈত্য সত্তাকে বাইরে বের করিয়ে এনে তাকে সামনে নেতা রূপে দেখতে চেয়েছে এবং আমাদেরকে পিউরিফাই করতে। যতক্ষণ না পর্যন্ত পিউরিফাই হব আমরা, ততক্ষণ পর্যন্ত এই দুঃখ, যন্ত্রণা, মৃত্যু এই পৃথিবীতে থাকবে। তাই বলছেন যে মৃত্যু যন্ত্রণা আছে কেন? পৃথিবী এখনো অজ্ঞানতায় পূর্ণ, ইনকমপ্লিটনেস। আমরা যাচ্ছি কোথায়? সচ্চিদানন্দ হচ্ছেন পূর্ণ, ওম পূর্ণ বিদম, ওম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে। পূর্ণ থেকে পূর্ণ উঠে পড়ছে। কি এসেছে? ভগবানের কাছ থেকে আরেকজন সৃষ্টি হলো, সে ভগবানের পুরো অংশ। আমরা ভাবছি আমি ভগবানের অংশ, সত্যিকারের তা নয়। আমরাও তাই, অহম ব্রহ্মস্মি, আমার ভেতরেও সেটা আছে। যা আছে ফাটলে তা আছে ব্রহ্মাণ্ড। ওটা যদি হয় তাহলে আমিও একম সাপ, আমার ভিতরে ভগবানের অস্তিত্ব আছে। অস্তিত্বকে আমরা বর্ণনা করতে পারবো না, কিন্তু অনুভব করতে পারবো। সে কার ভিতর দিয়ে যাচ্ছে? অস্তিত্বকে চলমান যে জগৎ নিয়ে যাচ্ছে, যাতে এই ভগবানের প্রকাশ হয় এই পৃথিবীর। এই পৃথিবী তৈরি হয়েছিল কেন? এই পৃথিবী তৈরি হয়েছিল, ভগবান তৈরি করেছিলেন কেন? ভগবান তার দেবতারা এইখানে থাকবে। সুতরাং থাকতে গেলে এই পৃথিবীকে বিশুদ্ধ হতে হবে। বিশুদ্ধ পৃথিবী এখনো অপূর্ণ আছে, পূর্ণতা আসবে রূপান্তরের মাধ্যমে। আমাদের যে তিনটে সত্তা যে আছে, ফিজিক্যাল, ভাইটাল এবং মেন্টাল, যে সত্তাগুলি আমাদের ভেতরে আছে, অজ্ঞানের ভেতর দিয়ে আলোর ভেতরে, আলোর দিকে যাত্রা করেছে। যাত্রা করে নিজেকে রূপান্তরিত করবে এই পৃথিবীকে, যাতে করে তার ঊর্ধ্বতর সত্তাগুলি এখানে আসতে পারে। যদি আমরা বৈদিক সাহিত্যের দিক থেকে দেখি, তাহলে আমরা দেখবো যে পৃথ্বী সত্তা, ভূর ভূগর্ভ। ভূ হচ্ছে আমরা পৃথ্বী সত্তা, তার দেবতাকে, তার দেবতা হচ্ছে অগ্নি, তার উপরকে ভূবহ, বায়ু, অন্তরিক্ষের সাথে পৃথিবীর যোগাযোগ রাখছে, এবং সব ভূর ভূবর্ষ হচ্ছে অন্তরিক্ষ, তার দেবতা হচ্ছে সূর্য। সূর্য হচ্ছে পূর্ণ জ্ঞানের প্রতীক। সুতরাং পূর্ণ জ্ঞান সেটা প্রকাশিত হবে এই পৃথ্বী চেতনার ভেতরে, যাতে করে সে রূপান্তরিত হয়ে এই ভগবত সত্তাকে আহ্বান করতে পারে। তাকে যোগাযোগটা কি রাখছে? এখানে আমরা দেখাচ্ছি এখানে যে আইয়ার আগে আমরা অতি মানস চেতনাকে দেখিয়েছি। সাইকিক বেগ তাকে নিয়ে যাচ্ছে অতি মানস চেতনার দিক থেকে। ভুব, ওম ভুবম ভুবম ভুব, ভুব ও মহরলোক। মহরলোক হচ্ছে অতি মানস চেতনা। অতি মানস চেতনা কি? যেখানে দ্বৈত সত্তা নেই। অতি মানস চেতনা, সুপ্রামেন্টাল ওয়ার্ল্ড, তার ভেতরে দ্বৈত সত্তা নেই। আমি আলাদা নিজেকে দেখছি এবং ভগবানকেও দেখতে পাচ্ছি। ওইটা অতিমানব সত্তার আগের স্টেজ, যাকে আমরা অতিমানস বলছি, ওভার মেন্টাল স্টেজ। সেখানে দুটো সত্তা আছে, একটা সত্তা নয়। আর অতিমানব সত্তা হচ্ছে ক্রিয়েটিভ জোন। ক্রিয়েটিভ জোনটা কে আছেন সেখানে? অদিতি রাজত্ব করছেন, তিনি সৃষ্টি করছেন, তাকে আমরা মা বলি। অদিতি এবং দ্বিতি, অদিতি দ্বিতীয় হলেন, দ্বিতীয় হয়েছেন, আর অদিতি সেখানে একাই আছেন। শি ইজ দ্য গোল্ডেন ব্রিজ। তার সাথে ঊর্ধ্বতর চেতনা, সেখানে কি আছে? সৎ চেত আনন্দ, সৎ আমার অস্তিত্ব আছে। চেত করে চলমান জীবন। দুটো আলাদা হয়েছে কেন? সৃষ্টির কারণ। শ্রী অরবিন্দ এবং মায়ের চেতনা এক। শ্রী অরবিন্দ নিজেও বলেছে মা এবং আমার চেতনা এক। সৃষ্টির প্রয়োজনে আমরা বাইরে এসেছি, আলাদা 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 দেখাই বটে, কিন্তু দুজন মিলে এক। কেন হয়েছে সেই ডিলাইটকে পাবেন। পৃথিবীতে তারা কি দেখাচ্ছেন? এই পৃথিবী সত্তার ভেতরে তাদের প্রকাশ ঘটছে সৌন্দর্যের ভেতর দিয়ে।
এবং মনশ্চেতনা এবং প্রাণিক চেতনাকে পরিশুদ্ধ করে ভগবানের স্পার্ক, যিনি চৈত্য সত্তারূপে আমাদের কাছে বিরাজমান, তাকে এগিয়ে দিয়ে তার নেতৃত্বে আমরা অর্জন করব সে সুপ্রামেন্টাল কনসাসনেস, যিনি আমাদের নিয়ে যাবেন ওই অতি চেতনার সাথে মিলনে। তাই জন্য আমার সাবজেক্ট ছিল সত্তা এক। সত্তা কে এক? সুপ্রামেন্টাল কনসাসনেসের ওপরে সৎচিত আনন্দ, তারা তিনে মিলে এই ত্রয়ী সত্তা, তিনে মিলে এক। আর নিচের সত্তাটাকে সেখানেও ত্রয়ী আছে, দেহ প্রাণ এবং মন, তিনটে চেতনা যোগাযোগ করছে কে? প্রতি মানুষ চেতনা। কিভাবে আমরা যদি নিজেদেরকেই দেখি, কোটি কোটি বছরের বিবর্তনের মধ্যে দিয়ে আমরা ছিলাম জলজ প্রাণী, মৎস্য অবতারের ভেতর দিয়ে বরাহ, পূর্ণ অবতারের নানা রকম অবতার, বিভিন্ন স্টেজ অফ এভলিউশন, তার শুদ্ধ চৈতন্যের ভেতর দিয়ে আমরা মানুষ হিসাবে এখন এসেছি। মানুষ হিসাবে আসার পর আমার চেতনার বিবর্তনের কোনো বিরাম ঘটেনি। হয়তো আকৃতিগত ভাবে আমাদের কোনো চেঞ্জ হবে না, কিন্তু চেতনাগত ভাবে আমরা ঊর্ধ্বতর চেতনাকে গ্রহণ করব। এই শারীর চেতনার ভেতর দিয়ে তাকে রূপান্তরিত করব এই কারণে যে এই পৃথিবী নতুন সৃষ্টির জন্ম দেবে বলে আজকে দেখছেন এই দুঃখ, দৈন্য, দুর্দশা, মৃত্যু, হাহাকারের ভেতরে পৃথিবী ভুগছে। এটাকে বলা হচ্ছে পৃথিবী এখন প্রসব যন্ত্রণায় ভুগছে, নতুন শিশুর জন্ম দেবে। সেই পৃথিবী নতুন শিশুকে আলিঙ্গন করবে, তার নতুন সত্তার ভেতর দিয়ে প্রকাশিত হবে উন্নততর এবং আলোর বন্যা। সেই কারণে আজকে পৃথিবী হয়েছে নাইট ইজ দি ডার্কেস্ট বিফোর ডন। না ডার্কেস্ট জায়গায় না গেলে সমস্ত কিছুকে অতিক্রম করে এই মৃত্যুর মৃত্যু হবে। সেই দিন আমরা অমৃতত্বকে লাভ করব, যেই দিন আমরা ওই চেতনার ভেতরে নিজেকে নিয়ে যেতে পারব। আমার কি সময় শেষ? সময় শেষ। সুতরাং এইটুকুন বলে আমি আপনাদের সবাইয়ের কাছে আবার কৃতজ্ঞতা জানিয়ে এবং সত্যত্ব নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করেছি। এক অবসর বিপ্রা বহুধা।